আত্মসমর্পণকারী কেএলও সংগঠন এবার চাকরির দাবিতে রাজ্য সরকারকে হুমকি দিল। এদিন কোচবিহারের সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান সংগঠনের নেতৃত্বরা। তাদের অভিযোগ, বিগত প্রায় 3 বছর ধরে তাদের চাকরি দেওয়ার আশ্বাস দিয়েও চাকরি দেয়নি রাজ্য সরকার। এবার সেক্ষেত্রে কেউ যদি আত্মহত্যা করে তার সম্পূর্ণ দায়ভার নিতে হবে রাজ্য সরকারকে। তাদের অভিযোগ, রাজ্য সরকার প্রতিশ্রুতি দিলেও কোনো কাজ হয় না। এক প্রকার অনাহারে অর্ধাহারে জীবন অতিবাহিত করছে তারা। তাদের দাবি, তাদের সমস্যার সমাধান দ্রুত না মিটলে বৃহত্তর পদক্ষেপ নিতে বাধ্য হবে সংগঠন। কয়েকজন মাওবাদী আছে উত্তরবঙ্গে, আমাদের চার্জশিট আছে, আমরা জেল খেটেছি। 2006 সালে প্রোগ্রামে গিয়েছিলাম স্যার। আমরাও 3 বছর থেকে ঘুরতেছি। অলরেডি সিএমকে চিঠি করেছি, অভিষেক ব্যানার্জিকে চিঠি করেছি। প্রতিটা দপ্তরে আমরা সমস্ত কাগজপত্র দিয়েছি। আমাদেরকে এসডিপিও ডেকেছিল। আমরা সরাসরি যে দিদিকে বলো কর্মসূচি, এই নাম্বারে আমরা 6 মাস থেকে যোগাযোগ করছি। বলছে আপনাদের প্রসেসিং চলছে। ওনাদের মাধ্যমে আমাদেরকে এসডিপিও ডেকেছিল। এসডিপিও ডাকার পরে সমস্ত কাগজপাতি নিয়েছে, ওখান থেকে এসপির কাছে রেফার করছে, আমাদের ভেরিফাইও হয়ে গেছে। কিন্তু তাছাড়া ওখানে কোনো সুধারা হচ্ছে না। ডিএম অফিসের কাছে যা আসছি, ডিএমের কাছে আজকে বলছে ডিএইচডি দপ্তরে যান, কালকে বলছে আইবি দপ্তরে যান। এইভাবে 3টে বছর থেকে আমাদেরকে ঘুরেইতেছে। তো যদি দক্ষিণবঙ্গের সমস্ত মাওবাদীদের নিয়োগ করা হয়, তাহলে উত্তরবঙ্গে কেন হবে না? উত্তরবঙ্গে আমরা 6 জন মাওবাদী আছি, আমাদের চার্জশিট আছে। আমার জিআর নাম্বার হলো GR 34/2009। 2009 সালে আমি অ্যারেস্ট হয়েছি, 3 মাস জেল কেটেছি। তাহলে দক্ষিণবঙ্গের সমস্ত মাওবাদীদের নিয়োগ করা হলো, উত্তরবঙ্গে কেন হবে না? সরকারের কাছে বড়জোর আমাদের আবেদন, যাতে আমাদের দ্বিতীয় নিয়োগ করা হয়। এটাই আমার সরকারের কাছে। আপনার নাম? আমাদের নাম সিরাজুল ইসলাম। আপনি কি সিলিন্ডার করেছিলেন নাকি? আমি সিলিন্ডারও করেছি। জেল থেকে ছাড়া পর? হ্যাঁ, জেল থেকে ছাড়া পাওয়ার পরে যখন আমি দিদিকে বলো সরাসরি ওইখানে কল করেছি, তো ওখান থেকে 12 দিনের মাথায় আমাদের বক্সিরহাট, আমাদের থানা বক্সিরহাট, ওখানে ডেকেছি। তো বক্সিরহাট হলো হাত থানা, ওখান থেকে রেফার করছিল এসডিপিওর কাছে, তুফানগঞ্জ। এসডিপিও ডাকার পরে আমাদের চার্জশিট নিয়ে যায় কম্পিউটারে চেক করছে। চেক করার পরে বলছে আপনাদের ওয়ারেন্ট হচ্ছে, আপনারা আবার জজ কোর্টে নতুবা হাইকোর্টে আপনারা বেল নেন। মানে জজ কোর্ট থেকে আমরা সিলিন্ডার হয়েছি। যদি না দেয় সেটা বলে দেয় প্রশাসনের তরফ থেকে, নয়তো আমরা 5-6 জনে অনশন একদম চিরকালের জন্য বসবো। আমরা ধর্নায় বসবো ডিএম অফিসে। হয় আমাদেরকে মেরে দেব, নয়তো আমাদেরকে চাকরি দেব। পরিষ্কার কথা। দক্ষিণবঙ্গে যদি সমস্ত মাওবাদীদের হয়, উত্তরবঙ্গে হবে না কেন? আপনারা 6 জন যারা রয়েছেন তারা কোন কোন জেলা? 6 জন, একজন আছে আলিপুরদুয়ার, আর 5 জনই আমরা কুচবিহার জেলা। কুচবিহার। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS ইমপ্ল্যান্টোলজিস্ট, ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন RCT, ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে। আমি সব জায়গা খুঁজলাম, কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে। ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। MG গার্মেন্টস আমার তোমার, MG গার্মেন্টস মনের সবার। MG গার্মেন্টস, BS রোড, কোচবিহার।